কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি প্রভু জগন্নাথ দেবের এক সত্য ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। প্রভু জগন্নাথ এতটাই দয়ালু, প্রত্যেক ভক্তের জন্য তিনি এতটাই ভাবেন যে এই ঘটনাটা না শুনলে হয়তো বোঝাই যায় না। তো এই সুন্দর ছোট্ট সত্য ঘটনা আপনারা অবশ্যই শ্রবণ করুন। শ্রীক্ষেত্র পুরীধামে প্রভু জগন্নাথ সকল ভক্তের জন্যই ভেবে থাকেন এবং এভাবেই প্রভু জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন, এক ব্রাহ্মণ ভক্ত, পূজারী ব্রাহ্মণ। তার অতি কষ্টে দিন কাটত, দিন আনা দিন খাওয়া, কখনো অর্ধপেট ভোজনেও দিন চালিয়ে দিতেন। কিন্তু তার স্ত্রী পুত্রদের নিয়ে তার খুব কষ্টেই দিন কাটত এবং এত কষ্টে দিন কাটার মধ্যেও তিনি প্রতিদিন ভগবানের অধিক নাম জপ এবং কীর্তন করতে ভুলতেন না। তো প্রতিদিন এত কীর্তন করতেন, এত ভগবানের নাম জপ করতেন। তো তার স্ত্রী তাকে একদিন জিজ্ঞাসা করলেন যে আপনি এত নাম জপ কেন করেন, এত কীর্তন কেন করেন? তো তখন ব্রাহ্মণ, পূজারী ব্রাহ্মণ এই কথাই বললেন যে আমি আমার প্রভু কে খুব ভালোবাসি, তাই আমি তার এত নাম জপ করি, আর প্রভুও আমাকে খুব ভালোবাসেন। তো এই কথা শোনা মাত্রই তার স্ত্রী তাকে বললেন যে প্রভু যদি সত্যিই আপনাকে খুব ভালোবাসেন আর আপনিও যদি তাকে এত ভালোবাসেন, তো কোথায় থাকে আপনার এই প্রভু? তো তখন মানে মুশকিলে পড়ে গেলেন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি ভাবছেন যা এবার আমি কি করব? আমার স্ত্রী বলছে কোথায় থাকে? তো তার স্ত্রী বলছে যে কোথায় থাকে, আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? আমাকে তার সঙ্গে দর্শন আমাকে, তাকেও আমি দেখতে চাই, দর্শন করতে চাই। তো তখন পূজারী পণ্ডিত বলছে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দর্শন করাতে পারি, কিন্তু তোমাকে আমার সাথে পায়ে হেঁটে 5 দিন ধরে যেতে হবে তার কাছে। কি তুমি রাজি? তো ব্রাহ্মণ পুরোহিত তো ভেবেছিলেন যে মনে হয় আমার স্ত্রী রাজি হবে না, কারণ একেই তো বেশ কিছুদিন ধরে ঠিকঠাক খাবার জোটেনি, পেটে ঠিকঠাক খাবার পড়েনি। তো শরীর একেবারে দুর্বল, এই অবস্থায় কি 5 দিন পায়ে হেঁটে যেতে চাইবে, রাজি হবে? তো না, তার স্ত্রী কিন্তু রাজি হয়ে গেল যে আমার স্বামী যাকে এত ভালোবাসে, সেও নাকি আমার স্বামীকে এত ভালোবাসে, তো তাকে অবশ্যই আমি দর্শন করতে যাব। তাতে যদি 5 দিন পায়ে হেঁটেও যেতে হয়, তো আমি পায়ে হেঁটেই যেতে রাজি আছি। তো তার স্ত্রী বললেন যে হ্যাঁ অবশ্যই আমি যাব, পায়ে হেঁটেই যাব কষ্ট করে। যাকে আপনি এত ভালোবাসেন, আপনাকে সে এত ভালোবাসে, তো সেই প্রভুর দর্শন তো আমাকে করতে যেতেই হবে। তো বেরিয়ে পড়লেন তারা সকলে মিলে, অর্থাৎ তার সন্তান এবং স্ত্রী আর ব্রাহ্মণ সকলে মিলে বেরিয়ে পড়লেন। এবং পথে যেতে যেতে সেরকমভাবে কোনো কিছু খাবার সংগ্রহ ছিল না তাদের। তো একেবারেই বলতে গেলে না খেয়ে না দিয়ে ক্ষুধার্ত অবস্থায় তারা পথ চলছিল আর বারবার জল খেয়ে খেয়ে বিশ্রাম নিচ্ছিল। এইভাবে খুব কষ্ট করে তারা একদিন একদিন করে কাটাতে কাটাতে কোনোভাবে 5 দিনে এসে শ্রীক্ষেত্র পুরীধামে উপস্থিত হলো। আর প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখিয়ে তার স্ত্রীকে তখন ব্রাহ্মণ পুরোহিত বললেন এই হলো আমার প্রভুর ঘর, এখানেই আমার প্রভু থাকেন। তো তখন তার স্ত্রী বললেন তাই নাকি? তো আপনার প্রভু কি আমাদের কোনো ব্যবস্থা করতে পারবে? আমরা যে এত ক্ষুধার্ত, আমাদের আপ্যায়ন করবে? তো তখন ব্রাহ্মণ পুরোহিত বললেন কেন পারবে না, অবশ্যই পারবে। আমার প্রভুর কাছে যে আসে সে এত ভালোবাসা পায়, এত আদর পায়, কারণ আমার প্রভু এত দয়ালু যে তার ভক্তকে আর তার কাছে আসা কোনো অতিথিকে তিনি এতটুকুও কষ্ট দিতে পারেন না, কষ্টে রাখতে পারেন না। তো তার প্রচুর আপ্যায়ন করে থাকেন। তো এরকম তো স্ত্রীকে তো কথা দিয়ে দিলেন। আর মনে মনে প্রভুকে বলছেন প্রভু দেখো আমার স্ত্রীকে আমি যা বলেছি তা যেন সত্যি হয়, আমার নিজের জন্য নয়, তোমার প্রতি আমার যে বিশ্বাস তা যে একদম খাঁটি বিশ্বাস, তা আমি আমার স্ত্রীকে যেন প্রমাণ করে দিতে পারি। আমার সন্তানরা খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে, তুমি দেখো আমি যেন প্রসাদ পাই। তো এতটাই মন্দিরে ভিড় ছিল আর এতটাই মানে মন্দির চত্বরেও ভিড় ছিল যে সে ব্রাহ্মণ একটু প্রসাদের জন্য ক্ষুধার্ত অবস্থায় সেখানে মানে খুব চেষ্টা করছিল ব্যবস্থা করবার, কিন্তু কোনোভাবেই সেই ব্রাহ্মণ একটু প্রসাদের ব্যবস্থা করতে পারেননি।
তো তারপরে তার স্ত্রীর কাছে এসে তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন আর বলেন, তুমি চিন্তা করো না, ঠিক প্রভু আমাদের খাবারের ব্যবস্থা করবেন। এদিকে মনে মনে প্রভু জগন্নাথ দেবকে বলছেন যে, হে জগন্নাথ দেব, এরপর আমি আমি আমার স্ত্রীকে বাচ্চাদেরকে কি উত্তর দেব? প্রায় সূর্যাস্তের সময় হয়ে এলো, এখনো পর্যন্ত আমি কিছুই ব্যবস্থা করতে পারলাম না। তো তখন তার স্ত্রী আর বাচ্চা সবাই খিদের জ্বালায় ছটফট করছে। বাচ্চাগুলো তো একদম কাঁদতে কাঁদতে প্রায় ঘুমিয়েই পড়েছে। আর তার স্ত্রীও কখন এইভাবে খিদের জ্বালায় ছটফট করতে করতে একটু করে জল খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর ব্রাহ্মণ পুরোহিতও এইভাবে জগন্নাথ দেবকে ডাকতে ডাকতে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছে। আর তখনই প্রভু জগন্নাথ দেব, অন্যদিকে সূর্যাস্ত হয়ে পড়েছে, প্রভু জগন্নাথ দেব চলে এসেছে একদম মন্দির থেকে পূজারীর বেশে। তার একদম রাজভোগ থালা, অর্থাৎ তার যে প্রসাদের থালা, রত্নখচিত বহু মূল্যবান থালায় করে এক থালা ভোগ প্রসাদ নিয়ে এসে বলছে, কই ব্রাহ্মণ পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই বলে ডাকছেন, পুরোহিত মশাই বলে ডাকছেন। তখন প্রভু ডাকতে ডাকতে বলে, ওঠো, এ দেখো তোমার জন্য ভোগ নিয়ে এসেছি, প্রভু জগন্নাথ দেব ভোগ পাঠিয়েছে তোমার জন্য। তো তখন সেই পুরোহিত মশাই তাড়াতাড়ি করে উঠে দেখছেন যে হ্যাঁ, বলছে জগন্নাথ দেব স্বয়ং এই ভোগ পাঠিয়েছে তোমার জন্য, তুমি ক্ষুধার্ত আছো, তোমার স্ত্রী পুত্ররা খিদের জ্বালায় ছটফট করছে, শীঘ্রই এই প্রসাদ খেয়ে নাও। তো ব্রাহ্মণ পণ্ডিত মশাই, পুরোহিত মশাই তো দেখছেন যে একেবারে থালা ভর্তি এত প্রসাদ, নানা রকম সুস্বাদু ব্যঞ্জন, হ্যাঁ সুস্বাদু বিভিন্ন রকমের প্রসাদ। তো তারা দেখেই তো খুশি হয়ে গেল, কারণ এতই তারা ক্ষুধার্ত ছিল, খিদের জ্বালায় ছটফট করছিল। দেখা মাত্রই তারা হ্যাঁ 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 করে প্রসাদ গ্রহণ করতে শুরু করলো। আর অন্যদিকে প্রভু জগন্নাথ দেব তাদেরকে সেই পূজারীর বেশে বলল যে, আমি এখন আসছি, তোমাদের সকলের প্রসাদ খাওয়া হয়ে গেলে পরে আমি থালাটি নিয়ে যাব। একথা বলে সেখান থেকে প্রভু চলে গেলেন। আর এইদিকে ব্রাহ্মণ পুরোহিত, তার স্ত্রী পুত্র সব মন ভরে খুব খেলো, খুব খেলো। তারা পেট ভরে প্রসাদ খেতে থাকলো, এত তাদের খিদে ছিল। আর খুব মন ভরে পেট ভরে খাওয়ার পর তাদের তো মন ভরে গেল এবং পেট ভরে গেল, সব শান্তি হয়ে গেল। আর তারপরে স্ত্রী পুত্র ঘুমিয়েও পড়ল, কিন্তু সে ব্রাহ্মণ পুরোহিত সে থালাটি নিয়ে বসেই থাকলো যে কখন সে পূজারী আসবে আর এই থালাটি নিয়ে যাবে। বহু মূল্যবান স্বর্ণ এবং বিভিন্ন রত্ন খচিত সেই মূল্যবান পাত্র, প্রসাদের পাত্র, সেই পাত্রটি নিতে আর পূজারী আসে না। তখন চিন্তা করলো ব্রাহ্মণ পুরোহিত যে অবশ্যই অন্য সময় ঠিক আসবে নিতে। তো এইভাবে সে থালাটিকেই মাথার তলায় রেখে শুয়ে পড়লো আর তারপর ঘুমিয়ে গেল। সকাল হতে না হতেই ওইদিকে মন্দিরের দরজা খুলে পূজারী দেখতে পায় যে প্রভুর ভোগের থালা নেই। সঙ্গে সঙ্গে চিৎকার পড়ে যায় চারিদিকে যে কোথায় গেল প্রভু জগন্নাথ দেবের এত মূল্যবান রত্নখচিত সেই মূল্যবান প্রসাদের পাত্র, প্রসাদের থালা কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজ লাগাও, খোঁজ লাগাও। চারিদিকে লোকজন পাঠিয়ে দিয়েছে খোঁজ করতে যে কে চুরি করে নিয়ে গেল। মন্দিরের দরজা তো বন্ধ ছিল, মন্দিরের ভিতরে এসে কিভাবে চুরি হলো এই থালা? তো আশ্চর্য বিষয়। তবুও দেখা যাক। এই বলতে না বলতেই মন্দিরের বাইরেই একদম নালার ধারে শুয়েছিল সেই ব্রাহ্মণ পুরোহিত আর তার স্ত্রী, তার বাচ্চারা। তো সেখানে দেখতে পায় সেই থালাটি পড়ে রয়েছে তাদের কাছেই। আর দেখা মাত্রই ব্যাস সমস্ত সেই মন্দিরের সকল লোক তাকে ধরে, রাজার সব প্রহরীরা, সে সময় রাজা ইন্দ্রদ্যুম্নের বংশধররা দ্বারা এই পূজা হচ্ছিল, প্রভু জগন্নাথ দেবের সেবা হচ্ছিল। তো সকল রাজার প্রহরীরাও সেখানে এসে তাকে, ব্রাহ্মণকে মারধর, এই চোর, চুরি করেছে, চুরি করেছে, তুমি ব্রাহ্মণ পুরোহিত হয়ে চুরি করেছো। তো তখন তাকে খুব মারধর করতে শুরু করেছে। আর তখন প্রভু জগন্নাথ দেবকে সে ডাকছে আর বলছে, বাহ প্রভু বাহ, সব তোমার ইচ্ছে জগন্নাথ, তোমারই ইচ্ছে জগন্নাথ দেব, তোমারই ইচ্ছে, তোমার ইচ্ছেতেই অভুক্ত ছিলাম, তোমার ইচ্ছেতেই এত সুন্দর প্রসাদ পেলাম, আবার তোমার ইচ্ছেতেই সেই আজ মারও খাচ্ছি, যা তোমার ইচ্ছে বলছে। আর খুব কষ্টও হচ্ছে আর মার খাচ্ছে।
অন্যদিকে রাজাকে স্বপ্নে ভগবান জগন্নাথ দেব বলছেন যে আমার ভক্তকে ওখানে কষ্ট দেয়া হচ্ছে, আমার ভক্তকে ওখানে প্রচুর মারছে, তুমি শীঘ্রই যাও গিয়ে আমার ভক্তকে রক্ষা করো। আর এই মন্দিরের সকল পূজার যত হিসাব নিকাশ সব দায়িত্ব আমার ভক্তের ওপর আজ থেকে অর্পণ করে দাও, আজ থেকে তার ওপর সেই দায়িত্ব দিয়ে দাও। এই আমার মন্দিরে যা কিছু পূজার হিসাব নিকাশ হবে সব দায়িত্ব যেন আমার সেই ভক্তের ওপরে এসে পড়ে, এই দায়িত্ব তার ওপরে দেবে এবং আমার ভক্তকে শীঘ্রই গিয়ে রক্ষা করো। এই বলা মাত্রই মানে তার রাজার ঘুম ভেঙে যায়। রাজা ছুটতে ছুটতে যায়, যে স্নান না করে কোনো রকম শুদ্ধ বস্ত্র না পরেই শয্যা ত্যাগ করে করে ছুটতে ছুটতে যায়, যে মন্দিরে আগে যায়, গিয়ে প্রভুর আমাদের জগন্নাথ দেবের ভক্তকে রক্ষা করি। যাওয়া মাত্র সকলকে থামাতে বলে, আরে তারাও সকলে মেরো না একদম। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম জানায়, আর ব্রাহ্মণ পুরোহিতকে প্রণাম জানিয়ে বলে যে আমাকে ক্ষমা করুন, আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন। আপনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, আর আপনি পরম সৌভাগ্যবান যে ভগবানের আপনি এত বড় ভক্ত যে আপনাকে স্বয়ং এসে প্রসাদ দিয়ে গেছে, স্বয়ং আপনাকে এসে প্রসাদ খাইয়ে গেছে। আপনি অবশ্যই এই মন্দিরের সকল পূজার যা কিছু হিসাব সব কিছুর দায়িত্ব আজ থেকে আপনার ওপর আমি দিলাম দায়িত্ব। তো সেই ব্রাহ্মণ পুরোহিত তো অবাক হয়ে গেল, আর অন্যদিকে তার স্ত্রী আর পুত্ররা এতক্ষণ ধরে দেখছিল যে বারে প্রভু এমন প্রভুর দুয়ারে নিয়ে এসেছে, যে প্রভুর কাছে এসে তো অনেকক্ষণ অভুক্ত থাকলাম, তারপরে তো কোনো রকমের প্রসাদ হয়তো আমাদের দিল ব্যবস্থা করে, কিন্তু তারপরে আবার মারও দিয়ে দিচ্ছে। প্রভুর কাছে এসে এত আপ্যায়ন যে আমার স্বামীকে এত মারছে এখন। তারপরে যখন এরকম একটা ঘটনা ঘটে গেল যে স্বয়ং রাজা এসে তার স্বামীকে প্রণাম করছে, স্বয়ং রাজা তার উপরে এত বড় একটা দায়িত্ব দিল, এত একটা উচ্চ পদ লাভ করে গেল, তখন তার স্ত্রী অবাক হয়ে গেল এবং ভাবলো সত্যিই জগন্নাথ দেব সত্যিই দয়ালু, আর তার স্বামীকে সত্যিই খুব ভালোবাসে। তো সেই থেকে সেই ব্রাহ্মণ পুরোহিতের ওপরে বংশ পরম্পরায় আজও সেই মন্দিরের অর্থাৎ পুরীর ধামের মন্দিরের সকল পূজার যা হিসাব নিকাশ সব তারাই রাখে, সেই ব্রাহ্মণেরই বংশধরেরা আজও সেখানে হিসাব নিকাশ রাখছে। তো এটাই হচ্ছে সত্য ঘটনা। ভগবান এতটাই দয়ালু যে ভগবানের মানে ভক্তির ভগবান মানে পরীক্ষা নেয়, যে এতক্ষণ পর্যন্ত মানে পরীক্ষা নিয়ে এসেছে ভগবান জগন্নাথ দেব, যে আমার ভক্ত কতটা সহ্য করতে পারে দেখি। সহ্য সেই করতে পারে যে পরম ভক্ত হতে পারে, আর ভগবানের ওপর নিজের সব কিছু সমর্পণ করে দিতে পারে, তার যা ইচ্ছে তাই হবে। তার ইচ্ছের ওপরে যখন সব কিছু ছেড়ে দেয় তখন প্রভু স্বয়ং সকল ব্যবস্থা করে দেয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।